তীব্র গরমে ফুটপাথের অস্বাস্থ্যকর শরবত পানি রসালো ফলে স্বস্তি খোঁজার চেষ্টা করছেন সাধারণ মানুষ, আর এতেই স্বাস্থ্য ঝুঁকি দেখছেন বিশেষজ্ঞরা। এ বিষয় নিয়ে আরো জানতে রাজধানীর মহাখালী ডিএনসিসি হাসপাতাল থেকে যুক্ত হচ্ছে সহকর্মী কিশোর জাহানের সাথে। কিশোর, কোনো স্বাস্থ্যকর্মীর সঙ্গে কথা বলতে পেরেছেন কিনা, তারা কি জানাচ্ছেন? আসলে অস্বাস্থ্যকর খাবারের ফলেই বেশ কিছুদিন ধরেই দেখা যাচ্ছে এবং গরমজনিত কারণেও রোগীর সংখ্যা হাসপাতালগুলোতে বাড়ছে, সব মিলিয়ে কি পরিস্থিতি? তাসফিয়া, শুরুতে যেটা জানতে চাচ্ছিলাম যে আসলে কোনো স্বাস্থ্য কর্মীর সাথে কথা বলেছি কিনা। আছি আসলে ডিএনসিসি হাসপাতালে, এবং জানেন যে আসলে গতকালকে স্বাস্থ্যমন্ত্রী এটি কিন্তু আসলে হিট স্ট্রোকের জন্য এই তাপের কারণে অসুস্থ হচ্ছেন যে রোগীগুলোর সংখ্যাটি বাড়তে পারে সেই আশঙ্কা ধরে কিন্তু এর আগে এটা ডেঙ্গু, তার আগে কোভিড, এই মুহূর্তে আসলে তাপজনিত রোগে আক্রান্ত হচ্ছেন এমন রোগীদের জন্য কিন্তু ডেডিকেটেড হাসপাতাল করা হয়েছে এবং সেরকম প্রস্তুতিও চলছে। আর রোগীদের কথা যদি জানাতে হয়, চিকিৎসকরা আমাদের যেটা জানালেন যে এখন আসলে যে সংখ্যক রোগী আসছে তার 2/3 কিন্তু তাপজনিত কারণে অসুস্থ হয়েছেন সেই ধরনের রোগী। জানার ছিল যে আসলে এই সময়ে ডায়রিয়াটা বেড়ে যায়, ডায়রিয়া, কলেরা, এই ধরনের রোগীর সংখ্যাটা আসলে বেড়ে যায়। একটা ভালো খবর দিয়েছেন, এখন পর্যন্ত ডায়রিয়া কিংবা কলেরা, পাশে আইসিডিআরবি হাসপাতাল, সেখানেও আমরা গিয়েছিলাম, ওখান থেকেও কিন্তু আমাদেরকে জানানো হয়েছে এখনো আসলে রুগী সেরকম আসছে না। তবে যারা আসছেন হয়তো বা ঠান্ডার কারণে জ্বরে পড়েছেন এবং দীর্ঘ সময় সেই জ্বরের কারণে নানা ধরনের জটিলতা নিয়েই কিন্তু হাসপাতালে আসছেন। আর বাইরের অস্বাস্থ্যকর খাবারের কথা বলছিলেন। আমরা আসলে সারাদিন ঢাকা শহরের বিভিন্ন প্রান্ত ঘুরে যেটা দেখেছি, বিভিন্ন জায়গায় আসলে যারা জুস খাচ্ছেন, বিশেষ করে যদি আমি আসলে শরবতের কথা বলি, বাইরে থেকে দেখা যাচ্ছে যে একটা ফিল্টারের মধ্যে আসলে শরবতটি ঢেলে সেখান থেকে সার্ভ করা হচ্ছে যারা খাচ্ছেন, কিন্তু সেটা আসলে মূলত ফিল্টারের খোলস। কারণ সকাল থেকে বিভিন্ন প্রান্ত ঘুরে আমরা একই ধরনের চিত্র দেখতে পেয়েছি। খোলসের ভিতরে আসলে বাইরের পানি, অস্বাস্থ্যকর পানি, এবং তার সঙ্গে যে বরফটি তারা ব্যবহার করছেন সেটার ব্যাপারে আসলে প্রচণ্ড রকম উদাসীনতা আছে। কিন্তু এই বরফের কারণেই কিন্তু পানি একটু ঠান্ডা বা শরবতটা একটু ঠান্ডা হলে খেতে ভালো লাগবে এই গরমের মধ্যে, সেটা বিবেচনা করেই কিন্তু রাস্তা থেকে যারা আসলে এই পানিগুলো কিনছেন বা খাচ্ছেন তারা কিন্তু সেটাই বলছিলেন যে এই গরমে একটু ঠান্ডা খেতে ভালো লাগে, মূলত সে কারণেই রাস্তা থেকে আখের রস কিংবা জুস কিনে খাওয়া। তো সব মিলিয়ে আসলে বলতে হয় যে আমরা জানছি, বুঝছি, তারপরে আসলে এই মুহূর্তে করণীয় নেই হয়তো বা হাতে, বা কমের ভিতরে পাচ্ছি, কিছুটা স্বল্পমূল্যে হাতে নাগালের মধ্যে পাচ্ছে সাধারণ মানুষ, সেজন্য আসলে খাচ্ছে। তবে এটা স্বাস্থ্য ঝুঁকিটা নিয়ে তারা আসলে খুব একটা মাথা ব্যথা করছেন না, কারণ যে কজনকে জিজ্ঞেস করেছিলাম বলেছেন বেশ কয়েকদিন ধরেই খাচ্ছি, কোনো ধরনের অসুবিধার মধ্যে পড়িনি, ডায়রিয়া কিংবা অন্যান্য সমস্যার মধ্যে। তো চিকিৎসকরা যেটা বলছিলেন যে ডায়রিয়াটা হলে বা পানিজনিত যে রোগগুলো আছে সেগুলো তৎক্ষণাৎ আসলে 2-1 দিনের ভিতরে এটার প্রভাবটা বোঝা গেলেও জীবাণু কিন্তু যদি ভিতরে রয়ে যায় সেটা একটু কিছু সময় পরে বা একটা লম্বা সময় পরেও কিন্তু শরীরকে অসুস্থ করে ফেলতে পারে। তো ওনারা বারবারই সতর্ক করছেন বাইরের যেই খোলা পানীয় আছে বা বরফ যেটি ব্যবহার করা হচ্ছে সে ধরনের পানীয় খাওয়া থেকে বিরত থাকতে, প্রয়োজনে আসলে ইনট্যাক্ট পানির বোতল যেটি আছে সেটি কিনে খেতে অথবা ঘর থেকে নিয়ে পানি খেতে। তো এখন পর্যন্ত এই ছিল তাসফিয়া আমার কাছে।